ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে বেচা বিক্রি কেমন ছিল? বেচা বিক্রি ভালোই ছিল। দুই তিন লট ছিল, বিক্রি করে ফেলেছি। নেটের পেঁয়াজ 28 থেকে 30 টাকা। আচ্ছা, বাজার এই যে মূলত একবার ধসে গেল, পানির চেয়ে কম দেখা যাচ্ছে, এইটার কোনো কারণ দেখা যাচ্ছে? কারণ আপনার একটা কারণ আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আপাতত বন্ধ থাকতে হবে। ইন্ডিয়ান পেঁয়াজটা বন্ধ না থাকলে কৃষক 20 টাকা পেঁয়াজ বেচতে পারবে না। এটা লস খায়া অভিজ্ঞতা আছে দেখে আপনারা বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? মানে লস। কারণ শুনেন একটা জিনিস, পয়দার বলে যদি পানিতে পড়ে মরে যায়, বুঝছেন, ওই ওই জায়গায় আর ওই পয়দা নৌকা থাকবে না, বুঝছেন? কারণ ওই জায়গায় পয়দার নৌকায় পানিতে পড়ে গেছে। কারণ আমাদেরই লস হয়ে যায়। ভালো তাও কি বস্তায় 500-1000 লস হয়। এখনকার বাজারও 200-500 টাকা লস হয় বস্তায়। এখনকার বাজারে বর্তমানে এই 30 টাকার বাজারও লস হয়। আচ্ছা আচ্ছা, এটা কি এই দেশে কাল লস হলো, কাল লাভ হইলো, কে মরলো, কে বাঁচলো, কেউ কি খোঁজ খবর নেয়? সরকার তো আছে খোঁজ খবর নেওয়ার জন্য। না, সরকার আছে, সরকারের খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু সরকারের এই মুহূর্তে ইন্ডিয়ান পেঁয়াজটা চূড়াই পথে জানি 1 কেজি পেঁয়াজ বাংলাদেশে না ঢুকে চূড়াই পথে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চূড়াই পথে 1 কেজি পেঁয়াজ কোন সময় ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে ঢুকলে, বন্ধ থাকলে ওইটা হলে মৃত্যুদণ্ড দেওয়া হইব। তোর এই দেশে বন্ধ আছে বন্ধ থাক, খোলা আছে খোলা রাখ, এটা এইভাবে করতে হইব যে চূড়াই পথে 1 কেজি পেঁয়াজ জানি কখনো না ঢোকায় বাংলাদেশের মধ্যে। চূড়াই পথে কেউ ওই যে ব্ল্যাকে ঢুকলো, ওই যে ঢুকলো, ওই ব্ল্যাক ব্লক জানি না থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অবৈধ অবৈধই, বৈধ বৈধই, এইভাবে জানি থাকে। ওই সুনামগঞ্জ চলে, ব্ল্যাকে ঢুকে, অমুক ঢুকে। সুনামগঞ্জ কি ইন্ডিয়া রে বেটা? সুনামগঞ্জ ঢুকবো? সুনামগঞ্জ কি ইন্ডিয়া? সুনামগঞ্জ বাংলাদেশ। বাংলাদেশের জানি ভারত বন্ধ থাকলে জানি বন্ধই থাকে। মানে 1 ইঞ্চি পেঁয়াজ জন্য জানি 1 ফোঁটা পেঁয়াজ জানি না ঢুকতে পারে। পানির মতন পানি যেমন চুয়ায় ঢুকে, যে পানির চূড়াই পথে চুয়ায় ঢুকছে, চুয়ায় আইসা পড়ছে বাংলাদেশে, জানি তাও না ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এলসি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এলসি মূল সমস্যা হলো কৃষকের মেরুদণ্ড ভাঙ্গা ফেলাইতেছে এলসিতে। আচ্ছা, এলসি পেঁয়াজ এখনো 40 টাকা কেজি, যে পচা পেঁয়াজ নাই 40 টাকা কেজি। আচ্ছা, পুরান পেঁয়াজ এটা বার্গার হইতে ভালো হয়, ফাস্টফুডে ভালো হয়, ভালো হয়, মানে হন্তরি এটা না থাকলে কি ভালো হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এলসি। হ্যাঁ হ্যাঁ, মানে কয় ভালো হয়, ভালোরা তো দরকার কি? এই পেঁয়াজ পচা পেঁয়াজ নাই 40 টাকা কেজি, আর এটার ভালোটা নেয় 50 টাকা কেজি, 55 টাকা কেজি। আমার দেশের পেঁয়াজ ওলগা এই যে এইরকম বিগ সাইজ পেঁয়াজ 40 টাকা কেজি, এইরকম 40 টাকা কেজি পাইলে দেশের মানুষ পাইলো পয়সা, আমি অন্য জায়গায় দিব কেন? তা তো অবশ্যই ভাই, এটা আসলে এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এখন যে বাজার, এখনকার বাজার আমি বলতেছি, বাজার ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ না হলে পেঁয়াজের বাজার হইব 20 টাকা কেজি। 20 টাকা কেজি। কাস্টমার প্রতিদিনই বাজার কমাইতেছে, প্রত্যেকটা দিন বাজার কমাইতেছে। ফেরিয়ালার কাছে গেছে গা বাজার, হকারের কাছে গেছে গা বাজার। ফেরিয়ালার হকার কিন্তু একই, কিন্তু বাজার গেছে গা ফেরিয়ালার কাছে। বুঝতে পারছি। তা নাদিম ভাই, আসলে আজকে যে এলসি সর্বোচ্চ কত চলছিল ভাই? সর্বোচ্চ আপনি 50 টাকা ধরে নেন, 50 টাকা ধরলো তো আপনার সর্বোচ্চ পেঁয়াজ হলো 32 টাকা কেজি। দেশি পেঁয়াজ সর্বোচ্চ 32 টাকা, কই 50 কই 32। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে আসলে ভাই, এই যে এখন ইন্ডিয়ান এলসি পেঁয়াজগুলো মার্কেটে দেখা যাচ্ছে, ইন্ডিয়ান পেঁয়াজ তো আজকে 16 তারিখ না, আজকে হলো 17 তারিখ। 16 তারিখের থেকে আইপিটা বন্ধ হয়েছে। আর যা এলসি ছিল ওটা হলো মার্কেটে আইসা পড়বো। তারপরে পরবর্তীতে থেকে এখন তো সিজন রে ভাই। সিজন মানে কি? সিজন মানে হলো এখন মৌসুম লাগে গেছে। এখন কৃষকরা এটার পরে আবার গম বুনবো, পাট বুনবো, আপনার ওই যে এই অন্য ফসল করব। এখন তো এটা উঠায় নিয়ে আসতে পারবো। আপনি 20 টাকা কেজি হইলো বেচবো, 10 টাকা কেজি হইলো বেচবো। আচ্ছা, কিন্তু আমি আরেকটু জানতে চাইবো, এখন যে সিজন চলতেছে, মানে পেঁয়াজে ভরা মৌসুম, আন সিজন একটা সিজন বলতে আপনার এখন হলো একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্ট হয়েছে, এখন হলো লাস্ট ডে, যে ডাক্তার বলে দিছে যে আপনার এই 17 তারিখে আপনার ডেলিভারি হবে। উনি তো 16 তারিখে প্রস্তুতি নিয়েই রাখছে। ওই রকম এখন এটা ডেলিভারি দিতেই হবে। এটা কৃষক খেতে থেকে উঠাবেই। এটা বুঝতে হবে হলো জ্বালানি মাননীয়
মহাদয় আছে, এদের বুঝতে হবে দেশের চাষি না বাঁচলে কিভাবে দেশ বাঁচবে, কিভাবে? আচ্ছা ভাই, আমার যে পেঁয়াজ কিন্তু দেশের বাজারে কিন্তু যেমন আমরা যদি বলি মানে এক্সপোর্ট করতেছে, মানে ইম্পোর্ট করতেছে বাণিজ্য উপদেষ্টা। এক্সপোর্ট ইনপুট সব ফুটই করবেন, আপনার সময় মতো করবেন। অসময় তো আপনি ইনপুট করছেন, অসময়। এটা কি অসময় তো আপনি ইনপুট করছেন? আপনি প্রথম শুনেন, প্রথম ভয় দেখাইছিলেন, আপনি অল্প দিছিলেন, এটা ঠিক আছে, অল্পতে ভয় দেখানো ঠিক আছে। তারপরে আপনি পরিবর্তন বাড়াই দিছেন, এখন কমায় আনতে আপনার সময় লাগতেছে। আচ্ছা আচ্ছা, আজকে কমায় আনতে সময় লাগতেছে। আপনার ব্যবসায়ীরা বেশি বেশি উঁচাইয়ের জন্য বাতাসে ভাঙবে, বেশি নিচে নেব না, ছাগলে চাটবে। আচ্ছা 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 ভাই, আজকের বাজারে আসলে মুড়ি কাটা পেঁয়াজ কত চলছে? মুড়ি কাটা পেঁয়াজ 30 টাকা চলছে। আপনি তো হাসেন, 30 টাকা কেজি, মানে 30 টাকা কেজি। মানে একেবারে বাজার কমে গিয়েছে। হ্যাঁ, 30 টাকা কেজি লয়ে যাও, 30 টাকা কেজি লয়ে যাও। আর প্রতিদিনই বাজার কমে গেতেছে। আচ্ছা ভাই, আমি তো পেঁয়াজের এটা তো ব্যবসা কাঁচামাল, করি না এটা তো ভাই। কাঁচামাল, রাখা যাবে না। আচ্ছা আচ্ছা এটা রাখতে পারবেন এক বেলা, দুই বেলা, তারপরের বেলা ফালাই দেবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো নাদিম ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই মুহূর্তে যে 30 টাকা চাষি আছে, পাইকার আছে, চাষিও কান্দাকাটি করে। আমরা আরবদারও মনে করি যে কি বেচুন। আচ্ছা, কিন্তু আমি একটু জানতে চাই, আমি নিজে শেষ আমাদের কিন্তু যত কম হয় তত কিন্তু ব্যস্ত সুবিধা, টাকা গণতে হয়, কষ্ট কম হয়। আচ্ছা, কিন্তু এই আচ্ছা, কষ্ট তো, এরকম কষ্ট তো চাই না রে ভাই। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই 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 বছরে যেমন নতুন এই মৌসুমে, পেঁয়াজের মৌসুমে দেশে পেঁয়াজ থাকাকালীন ভারতীয় পেঁয়াজ কি এতই প্রয়োজন ছিল? না, প্রয়োজন ছিল, ওই যে সীমিত প্রথম দিছিল। এই মিয়া, পেঁয়াজের বাপের কাছে বকা খাইছি, বোর কাছে বকা খাইছি, আত্মীয় স্বজনের কাছে বকা খাইছি, আর কত বকা খামো? এটি তো 70 টাকা কেজি পেঁয়াজ কিনছিলাম, 2 গাড়ি পেঁয়াজ কিনছিলাম 70 টাকা কেজি, পেঁয়াজ বেচছি 35 টাকা কেজি। 2 গাড়ি পেঁয়াজে 5 লক্ষ টাকা লস হয়েছে। 5 লক্ষ না, লস যেটা হাসি মুখে যদি 5 কোটি টাকা লস যায়, তাও মানুষ পয়সা থাকলে যে না লস গেছে আবার লাভ হইব, এখন তো লাভের আশাই নাই। আচ্ছা, প্রতিদিনই লস হইতেছে, 1.5 মাস ধরে লসই হইতেছে, খালি লসই হয় 1.5 মাস ধরে, খালি লসই হয়। পেঁয়াজে? কত লস দিব? লসই হইতেছে 1.5 মাস ধরে। এলসি শুরু হওয়ার পরে থেকে লসই। ওই আসলে আপনি দেখছেন না, 119 টাকা 20 টাকা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ বেচছি, 120 টাকা। 120 বেচছি কাঁচা পেঁয়াজ। আর ওই জায়গার মধ্যে হুদা বিষাইতে বেশি সময় লাগতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে ভাই রসুনের কি অবস্থা ভাই? রসুনের বাজারটা একটু থামছে। রসুন কত বিক্রি চলছে? রসুনের লগে আপনার 45 থেকে 60-65 টাকা আছে। আচ্ছা, আলু কত চলছে ভাই? আলু লগে আপনার 14 টাকা থেকে 16 টাকা। আচ্ছা, এই যে পেঁয়াজ, রসুন, আলুর বাজার কম, আলুটা বাজার এটা আর একটু 2-4 টাকা 5 টাকা বেশি হলে সিজন হিসাবে ঠিক আছে। পুরাতনটা তো মনে করেন 7 টাকা 8 টাকা কেজি, পুরাতন আলুটা। আর পেঁয়াজটা মনে করেন, মশলা পেঁয়াজটা তো এটার কোনো চাষি আশা করে পেঁয়াজ বুনছে, আশা করে একটা সার বিষের দাম বেশি, সবকিছুর দাম বেশি। ওই হিসাবে আমি তো ওই হিসাব করে বলি, আমি তো দেশের মানুষ ভালো খাক, ভালো পড়ুক, ভালো থাকুক, একটু হাসি। এই যে বর্তমান সরকার আছে আর কয়দিন, ওনার উচিত লোক চাষির দিকে তাকাইছিল, পরিপূর্ণভাবে তাকে সফল হইতে পারে নাই, আচ্ছা সফল হইতে পারে নাই।